এত শীতের মধ্যেও কিভাবে আমি আমার মুরগিকে টিকিয়ে রেখেছি এবং এত শীতের মধ্যেও আমার মুরগি এত চঞ্চল কিভাবে, এত সুন্দর কিভাবে, ওয়েট এত বেশি কিভাবে হলো। তো প্রিয় ভিউয়ার্স, আজকের বিষয়টি হচ্ছে যে আমি আমার মুরগিকে কিভাবে লালন পালন করি বা আমার মুরগি এত সুন্দর কিভাবে হলো। একটা ভাইয়া কমেন্ট করেছে যে ভাইয়া আপনার মুরগিগুলো তো এই শীতের সময় একেবারে এক লাগারে মুরগি আছে, এক ছাটা মুরগি আছে, সব মুরগি ঘরে একই রকমের ওজন হবে দেখে মনে হচ্ছে। হ্যাঁ ভাইয়া, আসলে আমার মুরগিগুলো প্রায় সব মুরগি একই ওজন হবে, ঘরে সব হিসাব করলে একই ওজন হবে, একই ওয়েট হবে। আমার মুরগির বয়স আজকে 18 দিন, হ্যাঁ 19 দিনের মতো, 19 দিন বয়স আমার মুরগির, না 18 দিন। তো এই 18 দিন বয়সে আমার মুরগি প্রায় 800 গ্রাম 700 গ্রাম এরকম করে হয়ে গেছে, 800-700 এরকম আমার মুরগি হয়ে গেছে, বা একটু কম আছে একটু বেশিও আছে, মানে 50 গ্রাম বা 100 গ্রাম আপ ডাউন করতে পারে, যেগুলো মোরগ বা একটু মুরগি এর মধ্যে আপ ডাউন কিন্তু করে। তো আসলে এত সুন্দর মুরগি হয়েছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও মনে করি অনেক সুন্দর মুরগি হয়েছে আমার। আসলে ভাইয়া এত সুন্দর মুরগির হওয়ার পিছনে পরিশ্রমটাই বেশি ম্যাটার করে। আসলে এই শীতের দিনে আপনারা যদি এই মুরগিকে পরিচর্যা না করেন, এমনি ফেলে রেখে দেন বা একটু গাফিলতি করেন কাজে, তাহলে কিন্তু আপনার মুরগি এত সুন্দর হবে না বা এক ছাটা বড় হবে না। অনেক আছে যে ক্যাট হয়ে যায় মুরগি, একটা ছোট একটা বড়, একটার পা বাঁকা, একটা মানে ঝুমুনি ধরেছে, এরকম অনেক প্রবলেম কিন্তু দেখা দেয় এই শীতের দিনে। তো আলহামদুলিল্লাহ আমার মুরগি কিন্তু আপনাদের দোয়ায়, আমার প্রচেষ্টায় অনেকটুকুই ভালো আছে। আর যদি আমার মুরগি আপনারা ঠিক এরকমই মুরগি করতে চান বা আমার মতো এত সুন্দর মুরগি আপনারা আপনাদের খামারে দেখতে চান, তাহলে ভাইয়া অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আসলে পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমার মুরগিগুলো অনেক ভালো আছে, সুস্থ আছে এ পর্যন্ত। আগামীতে কি হবে জানি না, কিন্তু আমি চেষ্টা করব যেন আমার মুরগি অনেক ভালো থাকে। আর বিশেষ করে ভাইয়া এই শীতের দিনে আমি অনেক পরিশ্রম করেছি। যেমন ধরেন আমরা এই যে লিটার যে আছে, অনেকে আছে যে বলে ভাইয়া লিটার কতদিন পরে পরে পরিষ্কার করতে হয়। ভাইয়া আমি প্রতিদিন পরিষ্কার করছি। আমি এমন কোনো দিন নেই যে 17 দিনে বা 18 দিনে আমি এমন কোনো দিন নেই যে লিটার পরিষ্কার করি নাই। আমি প্রতিদিন 1টা থেকে 2টার মধ্যে বা 12টা থেকে 1টার মধ্যে আমি ঘরের মধ্যে একটা ডিশ নিয়ে ঢুকবো বা একটা বস্তা নিয়ে ঢুকবো। ঢোকার পরে যেখানে ভেজা আছে, যেখানে একটু পরিমাণ ভেজা আছে বা যদি নষ্ট হয়ে যায় ভাইয়া, আমি সাথে সাথে ওইগুলো বের করে ফেলি, আবার নতুন করে তুষ দেই। আমি লিটার প্রতিদিন পরিষ্কার করি, প্রতিদিন। আর এই যে তুষগুলো, এগুলো কিন্তু আমি একেবারে ফালাই না, যখন বেশি হয়ে যায় তখন একেবারে ফালাই। আসলে আমি প্রতিদিন উপর থেকে যে মলগুলো আছে এটা কিন্তু আমি খুঁটে খুঁটে আস্তে আস্তে তুলে দেই বা পরিষ্কার রাখি। একটাও কিন্তু আমি কাজেও আমি গাফিলতি করি না আসলে। আর প্রতিদিন আমি এই যে চালুন আছে আমার, আমি চালুন দিয়ে চেলে ময়লাগুলো ফেলে দেই। আর যে নতুন তুষ আছে এই তুষগুলো আমি আবার আমার খামারে রেখে দেই। আমি প্রতিদিন লিটার পরিষ্কার করি। আর শীতের দিনে এটাই ভালো লক্ষণ যে আপনি যদি প্রতিদিনই তুষকে আগলা করে দেন, লিটারটা পরিষ্কার করেন, তাহলে আপনার মুরগি অবশ্যই অবশ্যই ভালো হবে। আর বাল্বের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, ঘরের মধ্যে তাপ সৃষ্টি কিভাবে করবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর পর্দা নামানো যাবে কি উঠানো যাবে এই বিষয়ে আমার কিন্তু ভিডিও আছে, অবশ্যই ভিডিওটি দেখবেন। বিশেষ করে মুরগির পানি আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে পানি দিবেন। আর দিনের মধ্যে 2বার 3বার কিন্তু পানি দিতে হবে, বলতে গরম পানি দিতে হবে। মানে 2বার 3বার পানি দিলে হয় কি পানিটা গরম থাকে, সেজন্য আমি বলছি যে আপনারা দিনের মধ্যে 2 থেকে 3বার পানি দিবেন, ঠিক আছে। আর আমি কিন্তু উপরে ছোট থেকে জাংলা দিয়েছিলাম, আমার এ নিয়েও একটা ভিডিও আছে, ভিডিওটি দেখবেন। আমি 4 ফিট উঁচুতে আমি জাংলা দিয়েছি, আমার মাথার উপরেই জাংলা আছে, যেন আমার ঘরটা অতিরিক্ত গরম থাকে, মুরগি যেন কোনোভাবে ঠান্ডা অনুভব না করতে পারে। তো আমি এই টিপসগুলোই ফলো করেছি, সবসময় এগুলোই করে গেছি, এজন্যই আলহামদুলিল্লাহ আমার মুরগিটা অনেক ভালো আছে। আর দামটাও আলহামদুলিল্লাহ ভালো। আশা অনুরূপ ফল পাবো কি না জানি না, তারপর চেষ্টা করে যাব, দেখি কি হয়। তো আপনারা শীতকালীন যদি মুরগি পালন করতে চান, অবশ্যই কিন্তু আপনাকে এই টিপসগুলো ফলো করতে হবে, ভালোভাবে মুরগি লালন পালন করতে হবে, সব সময় মুরগির ঘরের মধ্যেই থাকতে হবে,
ঠিক আছে, এই শীতের দিনে মুরগি পালনে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।